আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রান্না করে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে একটি মজাদার রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব ট্যাংরা মাছের ভুনা রেসিপি। আপনারা এই রেসিপিটি দেখতে চাইলে আমার সাথে থাকুন। আর বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। তো প্রথমে আমি মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি মাছটা কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি চুলাটি অন করে একটি কড়াই বসিয়ে দিয়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। এখন দিয়ে দেব ১ চামচ রসুন বাটা, ১ চামচ জিরা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা এড করে আমি মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে দেব। দিয়ে এখানে বাকি মশলাটা এখন দিয়ে দিব। এখানে আমি এখন দিয়ে দেব ১ চামচ হলুদ, ১/২ চামচ জিরার গুঁড়ো এবং ১/২ চামচ গরম মসলা, ১ চামচ গুঁড়া মরিচ এবং কয়েকটা কাঁচামরিচ কেটে আমি দিয়ে দেব এখানে। সব উপকরণগুলো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। এখানে এখন নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ১ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দেব ৫ মিনিট। ৫ মিনিট পর বন্ধুরা, আমি আপনাদের ঢাকনা উঠায়ে দেখাই দিচ্ছি। মশলাটা আমাদের প্রায় কষানো কমপ্লিট। এখন আমি এখানে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। বন্ধুরা, আমি আপনাদের ৫ মিনিট পর ঢাকনা উঠায়ে দেখাই দিচ্ছি। বন্ধুরা, ৫ মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, উপর থেকে একদম তেলটা ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে আমাদের বুঝতে হবে রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমি আলতোভাবে নাড়াচাড়া করে এটা এভাবে আরো কিছুক্ষণ রান্না করে নিব। এই পর্যায়ে বন্ধুরা, একদম ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা মজাদার। আপনারা চাইলে এভাবে বাসায় একবার তৈরি করতে পারেন। একটু ইউনিক ভাবে তৈরি করলে খেতে কিন্তু মন্দ লাগে না। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। আর অবশ্যই বন্ধুরা, আমার রান্নাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি করে কমেন্ট করবেন এবং একটি করে লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।